ডাক্তার সাহেব আমার বাবার কি অবস্থা? বাড়ার অবস্থা মানে হলো তোর বাপ ওই বাড়ার বুড়ো পাগল হয়ে গেছে মুরগি খাওয়ার জন্য মুরগি এতে নিজের এখন পয়লার মুরগি মনে হচ্ছে আর আমারে মনে হচ্ছে আমি মুরগিওয়ালা বলো আমি গেছি তোর বাপরে অপারেশন করতি ওই বাড়ার সোয়াল আমারে কয় কি না 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 তুমি আমার হাতে ছেলে না তুমি আমার মেশিনে চালো হাতে ছেলে তুমি ওই কই যে তারপর চামড়া ঠ্যাং এগুলো আমি খাতি পারবো না এই শালা আমি কি মুরগিওয়ালা আমি মানুষ ছেলি আমি একজন ডাক্তার আমার বানাইছে মুরগিওয়ালা ওই তোর ওই বাড়ার বাপ ওই বাড়ার বুড়োর যদি বাঁচাতে চাস যে কোনো ভাবে যে কোনো মূল্যে কোন জায়গাতে অন্তত 2 টুকরো ব্রয়লার মুরগির মাংস আনি তুই খাওয়া তাহলেও বাড়া বাঁচাতে পারবি না আমার হাতে নেই আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছি, একটা কিডনিও বিক্রি করে দিয়েছি, তা দিয়েও ব্রয়লার মুরগির দাম হয় না। কি নিজের বাপরে ব্রয়লার মুরগি খাওয়ানোর জন্য নিজের কিডনি বেঁচে দিছ? আব্বা তুমি দেখে যাও কি সন্তান আর আমি তোমার জন্য বাড়াটাও করতে পারলাম না। ওটা ওর কিডনি না, ওটা আমার কিডনি। ওই বাড়ার বুড়ার ধর উঠে আসতো ধর ওই ক্যাবিনে দিয়ে যা কিডনি বিক্রি করেও আর সম্পত্তি বিক্রি করেও মুরগির টাকা হচ্ছে না, আমি কি করবো এখন আপনি বলুন আমি কি করবো? খয়রাত কর কয়রা বাড়া আমি যদি আমার বাপের জন্য ডাক্তার হতে পারি তা তুই তোর বাপের জন্য খয়রাত করতে পারবি না? কথাটা তো মিলল না। আমি ডাক্তার হয়েও আমার বাপরে বাঁচাতে পারিনি তা তুই যদি খয়রাত করে তোর বাপরে বাঁচাতে পারিস তাহলে তুই আমার উপরে উঠে গেলি না? এটা আবার মেলে